রোহিঙ্গা আশ্রয় শিবিরে গণহত্যা দিবস পালন। এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফটিকছড়ির 4টি প্রতিষ্ঠানকে জরিমানা। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মিয়ানমারে ফিরে গিয়ে নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের নিশ্চয়তার দাবিতে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরে গণহত্যা দিবস পালন করেছেন রোহিঙ্গারা। মঙ্গলবার উখিয়ার কুতুপালং 4 নম্বর বর্ধিত ক্যাম্পের ফুটবল মাঠে বাংলাদেশে আশ্রয় নেয়ার 9 বছর পূর্তি উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। এই সময় সমাবেশে রোহিঙ্গারা নিজেদের জন্মভূমি আরাকানে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের দাবি জানান। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ কামনা করেন তারা। পরে জন্মভূমিতে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা জানিয়ে সৃষ্টিকর্তার কাছে মোনাজাতের মধ্য দিয়ে এ সমাবেশ শেষ হয়। চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে 4 ফার্মেসির মালিককে 1 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিবিরহাট বাজারে ওষুধ প্রশাসন অধিদপ্তর ও পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি রহমতুল্লাহ। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, চিকিৎসকের স্যাম্পল বিক্রি এবং অননুমোদিত ওষুধ রাখার প্রমাণ পাওয়া যায়। পরে ঔষধ ও কসমেটিক আইন 2023-এর সংশ্লিষ্ট ধারায় 4 ফার্মেসির মালিকের বিরুদ্ধে পৃথক মামলা করে মোট 1 লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ফার্মেসি মালিকদের অনুমোদিত ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ না রাখার বিষয়ে সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নগরীর ফুটপাত ও রাস্তার 2 পাশে প্রায় 100টি অবৈধ টং দোকান উচ্ছেদ করা হয়েছে। গতকাল স্পেশাল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শোয়েবউদ্দিন খানের নেতৃত্বে কোতোয়ালি থানার জামাল খান, মমিন রোড ও আন্দরকিল্লা এলাকায় এই অভিযান চালানো হয়। ফুটপাতে দোকান বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে 14 ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে 26,000 টাকা জরিমানা আদায় করা হয় এবং 3টি দোকান জব্দ করা হয়। অভিযানের পাশাপাশি এলাকাটিতে মশার ওষুধ ছিটানো হয় ও রাস্তার 2 পাশে গাছের চারা রোপণের নির্দেশ দেওয়া হয়। এদিকে নগরের পাথরঘাটা এলাকার মিরিন্ডা লেন, বান্ডেল রোড ও ব্রিকফিল্ড রোডে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে মিশুক রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউসকে 20,000 টাকা এবং চট্টলা হোটেল ও টেস্টি বেকারিকে 10,000 টাকা করে জরিমানা করা হয়। টেকনাফ পৌরসভায় প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনার অংশ হিসেবে বিশেষ পরিচ্ছন্নতা, মশক নিধন ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল টেকনাফ পৌর প্রশাসকের আহ্বানে পৌরসভা, এনজিও ফোরাম ও ইউএনডিপির সহযোগিতায় 5 নম্বর ওয়ার্ডের 0 পয়েন্ট থেকে শুরু হয়ে 6 ও 9 নম্বর ওয়ার্ড পর্যন্ত দিনব্যাপী এই কার্যক্রম চলে। এ সময় প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এস.এম. অনিক চৌধুরী। সরেজমিনে দেখা যায় 0 পয়েন্ট, কলার আড়ত, হাই স্কুল মাঠ ও নতুন মাছ বাজার সহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি উচ্ছেদ অভিযানও পরিচালনা করা হয়। অভিযানের ফাঁকে ব্যবসায়ীদের ময়লা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য সচেতন করা হয় এবং অবৈধ স্থাপনার মালিকদের দ্রুত স্থাপনা সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়। পৌর প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের 180 দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই কার্যক্রম শুরু হয়েছে এবং প্রতি সপ্তাহে কোনো না কোনো ওয়ার্ডে এটি চলমান থাকবে। এদিকে জনস্বার্থে উচ্ছেদ অভিযানও অব্যাহত থাকবে বলেও জানান তিনি। চট্টগ্রামের পটিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
হাসপাতাল প্রাঙ্গণে এ অভিযান তদারকি করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু তৈয়ব। তিনি বলেন, প্রতি শনিবার হাসপাতাল সহ সরকারি প্রতিষ্ঠানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশনা অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে হাসপাতালের পরিবেশ আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখা সম্ভব হবে। তিনি জানান, চলমান এই পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। হাসপাতালের চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের জন্য পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রামের বোয়ালখালীতে রেল লাইনের পাশে রাখা একটি সিএনজি চালিত টেম্পোর সঙ্গে ঘর্ষণে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ৬টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি দরজা খুলে পড়ে ২ যাত্রী আহত হয়েছেন। সোমবার দুপুরে বোয়ালখালী পৌর সদরে থানার নতুন কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রেল লাইনের পাশে পার্ক করে রাখা ছিল সিএনজি চালিত টেম্পোটি। কক্সবাজারের দিকে যাওয়ার পথে ট্রেনটি ওই স্থান অতিক্রম করার সময় টেম্পোটির সঙ্গে ঘর্ষণ হয়। এতে টেম্পোটির একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ট্রেনের একটি দরজা খুলে পড়ে। এ সময় ট্রেনের ২ যাত্রী আহত হন। রেলওয়ের পয়েন্টম্যান রফিকুল ইসলাম বলেন, রেল লাইনের পাশে গাড়ি পার্ক করে রাখার কারণে এ দুর্ঘটনা ঘটছে। খুলে পড়া দরজাটি উদ্ধার করে গোমদণ্ডী স্টেশনে রাখা হয়েছে। আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে মোহাম্মদ সাইফুল নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বিজিবি জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের মিয়ানমার সীমান্ত এলাকায় গতকাল দুপুরে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন ডুল্লাঝিরি ক্যাম্প সংলগ্ন এলাকায় পাহাড়ে বাঁশ কাটতে গিয়ে ল্যান্ডমাইন বিস্ফোরণে সাইফুলের 2 পা বিচ্ছিন্ন হয়ে মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ইসমাত জাহান ইতু বলেন, সীমান্তের শূন্যরেখা পেরিয়ে অনেকটাই মিয়ানমারের অভ্যন্তরে বাঁশ কাটতে গিয়েছিল। বাঁশ কাটার সময় অসতর্ক অবস্থায় আরাকান আর্মির পুঁতে রাখা ল্যান্ডমাইনের উপর পা পড়লে বিস্ফোরণ ঘটে। বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের গোলকিপার রূপনা চাকমার নিজ গ্রাম সহ আশপাশের এলাকায় উন্নয়নের নতুন ছোঁয়া লেগেছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে 3টি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল মহাপুরম খালের ওপর সেতুর উন্নয়ন ও ভুইয়াদাম গ্রামে সেচ ড্রেনের উদ্বোধন এবং রূপনা চাকমার বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণের ভিত্তিপ্রস্তর ভিডিও কলে উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। স্থানীয়রা বলছেন, প্রকল্পগুলো বাস্তবায়নের ফলে সেতু, সড়ক ও সেচ অবকাঠামো নির্মাণের ফলে যোগাযোগের পাশাপাশি কৃষি ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাস, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান সহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরা। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান মাম্মাচিং ও নবনিযুক্ত সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন তারা। দায়িত্ব গ্রহণের সময় নবাগত চেয়ারম্যান মাম্মাচিং বলেন, পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও জনকল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন তারা। তিনি আরও বলেন, বান্দরবানের সব সম্প্রদায়ের কল্যাণ নিশ্চিত করে সম্প্রীতি ও উন্নয়নের ধারা এগিয়ে নিতে নতুন পরিষদ আন্তরিকভাবে কাজ করবে। এর আগে গত 20 আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ও 14 সদস্যের নাম প্রকাশ করা হয়। এরই ধারাবাহিকতায় গত সোমবার আনুষ্ঠানিকভাবে তারা দায়িত্ব গ্রহণ করেন। প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। সকালে সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সমাজ কল্যাণ অনুদান, হুইল চেয়ার, ক্রীড়া ও শিক্ষা সামগ্রী, স্বাস্থ্য উপকরণ, বৃক্ষ এবং
বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। এ সময় সরকারি অনুদানের সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন জেলা প্রশাসক। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে চট্টগ্রামে শিক্ষা সামগ্রী বিতরণ ও চাইল্ডহুড ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর বায়েজিদ লিংক রোড সংলগ্ন স্বপ্নচাষী বিদ্যায়তনে লায়ন্স ক্লাব অব চিটাগাং তিলোত্তমার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি ক্যান্সার বিষয়ে সচেতন করা হয়। সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। সংগঠনটির সভাপতি লায়ন নাসরিন সরোয়ার সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫B4-এর রিজিয়ন চেয়ারপারসন লায়ন মোহাম্মদ আব্দুল মান্নান MJF, লায়ন মোহাম্মদ আরশাদুর রহমান ও স্বপ্নচাষী স্কুলের প্রতিষ্ঠাতা নোমানুল্লাহ বাহার সহ অন্যরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট নিরসনে 10টি নতুন বাস উপহার দিচ্ছে জসিমউদ্দিন ফাউন্ডেশন। গতকাল চবি উপাচার্যের দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এই বিষয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ হাসান মিয়া এই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী 10টি বাসের মধ্যে 2টি শিক্ষক, 4টি ছাত্র এবং 4টি ছাত্রীদের ব্যবহারের জন্য দেয়া হবে। ফাউন্ডেশনের চেয়ারম্যান জানান, শিক্ষক শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন দুর্ভোগ কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল ফোরকান এই সহযোগিতাকে জনকল্যাণমূলক ও শিক্ষা বান্ধব উদ্যোগ হিসেবে উল্লেখ করে ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে 2 উপাচার্য সহ বিশ্ববিদ্যালয় ও ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় 3 দিনব্যাপী জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত হয়েছে। সকালে ঐতিহ্যবাহী রাহাতিয়া দরবার শরীফের উদ্যোগে আয়োজনের 61তম বর্ণাঢ্য জুলুস বের করা হয়। জুলুসটি দরবার শরীফ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রাঙ্গুনিয়া কলেজ গেট হয়ে চট্টগ্রাম কাপ্তাই সড়কের প্রায় 5 কিলোমিটার পথ প্রদক্ষিণ করে। পরে পোমরা ইউনিয়নের জামেয়া নইমিয়া তৈয়বিয়া ফাজিল মাদ্রাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় নারায়ে তাকবীর, নারায়ে রিসালত ও নারায়ে গাউসিয়া ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। জুলুসে নেতৃত্ব দেন রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ ওবায়দুল মোস্তফা নইমি আশরাফি নকশবন্দি। পরে শান্তি, সম্প্রীতি ও দেশজাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। রোহিঙ্গা আশ্রয় শিবিরে গণহত্যা দিবস পালন। এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফটিকছড়ির 4টি প্রতিষ্ঠানকে জরিমানা। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijtvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijtvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।